এক্সকিউজ মি, হ্যালো এভরিওয়ান, গ্রাউন্ডটা খালি করতে হবে প্লিজ। কেন ম্যাডাম? নবিদা ওর কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে। ওরে বাবা, কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে, দেশের প্রেসিডেন্ট তো আর হয় নাই। এই যে এনি প্রবলেম? আমাদের ফ্রেন্ডশিপ ডে প্রোগ্রাম হবে, তাই নাচের রিহার্সালের জন্য এই গ্রাউন্ডটা আমাদেরকে দিতে হবে। ও, এই গ্রাউন্ডটা লাগবে আপনার? এখানে প্রফেশনাল ম্যাচ হয়, এসব চলে না। আপনারা অন্য কোথাও গিয়ে এসব করেন জান? না না, অন্য কোথাও গিয়ে খেলেন না, আমাদের এখন ভেন্যুটা লাগবে। সো গেট আউট ফ্রম হিয়ার এন্ড থ্যাংক ইউ। নট ওয়েলকাম। তো সেই গ্রাউন্ডটা কোনোভাবেই আমরা আপনাকে দিচ্ছি না। এইখানে ক্রিকেট ম্যাচই হবে। রিয়েলি? রিয়েলি? শয়তান একটা। আমি বলেছি ভেন্যুটা আমাদের এখন লাগবে এন্ড দ্যাটস ফাইনাল। ডিড ইউ জাস্ট কল মি আ শয়তান? I just called you শয়তান। How dare you? আমি তো এখনো শুরুই করি নাই কথা বলতে। দেখেন, আপনারা অন্য জায়গায় যান অথবা পারমিশন নিয়ে আসেন। আমাদের অলরেডি পারমিশন নেওয়া আছে, ওকে? আপনার পারমিশন নিয়ে আসেন, যান। শুধু আমাদেরও নেওয়া। রিয়েলি? শো মি। তুমি না বললে খেলা হবে মঙ্গলবার? জি স্যার। তুমি না বললে প্রোগ্রাম হবে 30 তারিখে? জি স্যার। আপনার সমস্যাটা কি? আর 30 জুলাই তো মঙ্গলবার। বলো কি? তাহলে তো বিরাট সমস্যা হয়ে গেলো। এখন উপায় কি হবে? কি করবেন স্যার? ওদেরটা ক্যান্সেল করে দেন। ওটা কেন ক্যান্সেল করবে? আপনাদেরটা ক্যান্সেল করবে? আমাদেরটা ক্যান্সেল করা কোনোভাবেই সম্ভব না। তো ইউনিভার্সিটির সাথে আমাদের 5 ম্যাচ সিরিজ চলছে স্যার। আপনি সিরিজের কি বুঝবেন? আপনি তো শুধু জানেন ধেই করে নাচতে। যাচ্ছি আমরা কি বুঝবে শিল্পের মর্যাদা স্যার? এক্সকিউজ মি, আপনি কাকে কি বলছেন? আমি খবরদার আমি কিন্তু একটা আপনি কি স্টপ। আমি সলিউশন দিচ্ছি। আমাদের খেলা তো সকাল থেকে শুরু হবে, তাই না? জি স্যার। আর তোমরা তোমাদের কালচারাল প্রোগ্রামটা খেলে করতেই পারো। 3টার মধ্যে খেলা শেষ করে গ্রাউন্ডটা ওদেরকে দিয়ে দেবে। 3টা পর্যন্ত গ্রাউন্ড তোমার, 3টার পরে গ্রাউন্ড তোমার। এই নিয়মে প্র্যাকটিস হবে। একটু মিলেমিশে কাজটা করো না প্লিজ। তার থেকে শুরু করলেও আমি দিতে পারবো না দুপুরের মধ্যে গ্রাউন্ড স্যার। ম্যানেজ চলে করো, আমরা স্টেজ রেডি হবে না, আমি কিভাবে প্রোগ্রাম করব স্যার? একটু ম্যানেজ করো প্লিজ। এবার আমাদের একটা সারপ্রাইজ থাকবে, আর এই ব্যাপারটা কাউকে বলা যাবে না, ইটস আ সিক্রেট। আমরা এবার একটা অ্যাওয়ার্ড দিব, কাপল অফ দ্য ক্যাম্পাস। ওয়াও! এন্ড তোরা 3জন হচ্ছে জুরিব। 3জন মিলে খেয়াল করবি যে এই ক্যাম্পাসের সবচেয়ে বেস্ট কাপল কোনটা। ওকে, গ্রেট। রাকেশ, 1 বল 2 লাগে। What is this? 3টা বাজে and now it's our time. একটা বল। I don't care. Actually, we don't care. 3টা বাজে, so বের হন। Get out. এরকম ঘড়ি কাটা যায় কি? খেলা হয় নাকি? কিছু একটা করতে হবে। অনেকক্ষণ হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা চল তো দেখি। হাই মামা, কারেন্ট চলে গেছে আর তুমি এখানে বসে বসে ঘুমাচ্ছ? লাইট ফ্যান সবই তো জ্বলে। এ মামা, এখানে না, অডিটোরিয়ামের কারেন্ট চলে গেছে। তাহলে আপনি দাঁড়ান, আমি দেখে। কি? কারেন্ট তো যায় না, কে জানি অডিটোরিয়ামে তার আছে, কাইটা দিছে। 2 ঘন্টা খারাপ, আমি এখনই ঠিক করে দিতাম। 2 ঘন্টা? আমি শিওর এটা ওই শয়তান ছেলেটারই কাজ। আমারও তাই মনে হচ্ছে। গেট রেডি। কিসের? যুদ্ধের জন্য। স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা না আপনার কাছে একটা প্রপোজাল নিয়ে এসেছি। আবার কিসের প্রপোজাল? স্যার, আমাদের সামনে ফ্রেন্ডশিপের তো একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে আমরা ইউনিক কিছু করতে চাই স্যার। ইউনিক কিছুটা কি? স্যার, আমাদের ক্যাম্পাসে তো অনেক কাপল আছে, তো এই কাপলদের মধ্যে আমরা একটা বেস্ট কাপল চুজ করবো, ওদেরকে বেস্ট কাপল অফ দ্য ক্যাম্পাস অ্যাওয়ার্ড দিব স্যার। দ্যাটস আ গ্রেট আইডিয়া। আমার কি করতে হবে? ইউ আর দ্য জাজ। ওকে, লেটস প্ল্যান। বলো কি করতে হবে? এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে। জাস্ট একটা ফুলে হাসা, একটু হাসলাম। এই যে দেখো কি সুন্দর হচ্ছে। আচ্ছা, কফি খাবার? I think I should give them 10 out of 10. বাবু স্যার, 0 ডাবল 0। আমা, তুমি ওর মেয়ের ডিটেলস এই বায়োডাটা খুঁজে বের করতে বলছো? আমার তোমার জন্য হ্যাপি একটা ইনফো পাইছি, তুমি দেখলে পুরো পাগল হয়ে যাবে। ফরিদা? দেখো ও ফরিদা, ও ফরিদা গেছস কিনা বুইলাই আমারে, আমি এখন রিদা হইছি ঢাকা শহরে। আমি একদম দেখে দিব বলে দিলাম। আচ্ছা, সত্যি কি তোর নাম ফরিদা থেকে রিদা রাখছিস? চকটা মারবো। ছোটবেলা থেকে আমার নাম রিদা। কিসের ফরিদা?
আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে ওকে ইম্বারেস্ট করা। আকিব ভাই ক্যাম্পাসে দেখেন আপনাকে নিয়ে কি এসব করতেছে দেখ। জি হ্যাঁ ভাই, আসিতেছে বাংলার একমাত্র সুপারস্টার ছেকা খান ওরফে রাকিব খান অভিনীত মিষ্টি গল্পের সিনেমা ছেকার রাজা রাকিব খান। দেখি কি হয়েছে। পাটা মনে হয় মস্কি গেছে, ওকে হসপিটালে নিয়ে যেতে। সরি, আমি ইচ্ছা করে ওখানে ইচ্ছে করে করেছি, একটা মানুষের সাথে ইচ্ছে করে কেউ করে না, না। শয়তান একটা। আচ্ছা আমি ধরি। দেখে নিবো আপনাকে। হৃদা আছে, ফুলটা তোমার জন্য। দিস ফ্লাওয়ার ইজ ফর মাই অ্যাপোলজি। আই এম রিয়েলি সরি। ইজ ইট রিয়েলি ওকে? এত কষ্ট করে ঠিকানা খুঁজে বাসায় এসছো, একটু ভদ্রতা তো দেখাতেই হবে, তাই না? থ্যাংক ইউ। ইগো অনেক খারাপ একটা জিনিস। এই 2 দিন বাসায় বসে আমি এটাই চিন্তা করছিলাম, আর এই ইগোর জন্য আমি অনেক বেশি বেশি করেছি। আই এম সরি। তার মানে অলস মস্তিষ্ক সবসময় রাকিবের কারখানা না? মানে কেন, তুমি তো বলো শয়তান। শয়তান একটা। তো তোমার আমার পছন্দ না তোমার? না, আসলে অন্য একজনের খুব পছন্দ ছিল, এই কারণে ও, গার্লফ্রেন্ডকে মিস করো এখনো? মিস করবো কেন? সবসময় আমার চোখের সামনেই থাকে ক্যাম্পাসে। তাই নাকি? তো তোমার এক্স গার্লফ্রেন্ড তার নিউ পার্টনারকে নিয়ে ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি দুঃখে নারী বিরোধী হয়ে একা একা দিন কাটাচ্ছ, আর এতে তোমার গার্লফ্রেন্ড দ্বিগুণ খুশি হচ্ছে। মানে এটা করে কি তোমার ভালো লাগছে? তখন আমি কি করবো? কি করবে? আই হ্যাভ অ্যান আইডিয়া। নার্ভাস? নার্ভাস হবো না? লাইফে এরকম অভিনয় করছি নাকি আগে? আমি আছি, নো ওয়ারিজ, আমি আছি তো। আমি যেভাবে বলবো জাস্ট সেভাবে করে যাও, ওকে? কিচ্ছু হবে না। আস্তে আস্তে। আইসক্রিমটা খুলে আমাকে খাওয়াই দাও। আইসক্রিম খুলে খাওয়াই দাও আমাকে। চলে গেছে। ইয়েস, দেখছো হাউ মাই প্ল্যান ইজ ওয়ার্কিং। রিয়েলি দিস ওয়ার্কিং? তো এখন থেকে আমি যা বলবো তাই করবো। ইয়েস বস। তোর পাটা আগে ঠিক হোক, তারপর দেখিস ওই শয়তান ছেলেটার কি অবস্থা করবে। বাদ দে। কেন বাদ দেবো? দরকার খুব ঝামেলা করে। হ্যাপি বার্থডে। আজকে আমার বার্থডে, এটা আমার মনে আছে। কেন মনে থাকবে না? ইউ আর ভেরি স্পেশাল টু মি। Excuse me, ladies and gentlemen, attention please. আজকে আমার ওয়ান এন্ড অনলি গার্লফ্রেন্ড রিদার বার্থডে। আজকে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি, এখানে যা খাবেন, যেটা খাবেন, প্লিজ কেউ বিল দিবেন না, বিকজ অল ট্রিটস অন মি। হ্যালো, জিতে গেছি আমরা। ওয়াও, কংগ্রাটস। তুমি আসলেই পারতা। আচ্ছা শোনো, আজকে না হয় আসো নাই, কালকে প্রোগ্রামে তো আসতেছো। আমার টিম কিন্তু তোমার স্টেজ সাজানোতে অনেক হেল্প করতেছে। মানে এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম নিয়ে আমি এত প্ল্যান করেছি, লাস্ট মোমেন্টে যদি ভাঙা ঠ্যাং নিয়ে যাই না, তাহলে মন আরো খারাপ লাগবে। সো আই ডোন্ট ওয়ান্ট টু গো। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। আমাদের কালচারাল ক্লাবের গোপন প্ল্যান অনুযায়ী এবার আমরা ঘোষণা করতে যাচ্ছি কাপল অফ দ্য ক্যাম্পাস। আমাদের 3 সদস্য জুরি বোর্ড তো কয়েকদিন ক্যাম্পাসের প্রতিটি কোনা কাঞ্চি খুঁজে যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বছরের সেরা কাপল কারা হয়েছে। আমাদের এই বছরের সেরা কাপল অফ দ্য ক্যাম্পাস রাকিব অ্যান্ড রিদা। সরি। সরি কেন? যে আমার জন্য তোমার একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হলো। ও বাকি তো এমবারেসিং ছিল। না না, তাহলে আমার সরি বলা উচিত। না না, আই শুড বি সরি। দূর শালা, তোদের কি এই সরি বলার পর্বটা শেষ করবি? তারপর আমাদের কিছু কথা আছে। কি কথা? তোরা কি একজন আরেকজনকে পছন্দ করস না? কবি আর কবিতা দুইজনই নিল। প্রশ্নটা আমি সহজ করে দিলাম, একজন আরেকজনকে অপছন্দ করিস? না না, তা হবে না।
অপছন্দ করে বলবো। তাহলে তোদের সমস্যাটা কোথায়? একজন আরেকজনকে পছন্দ করো কিন্তু মুখ করে কেউ কাউকে কিছু বলতে পারতো না পুরো না ব্যাকডেটেড হয়ে গেছে। এই তুই এখন রিটাকে প্রপোজ করবি, কুড়ি কর। কাউকে দিয়ে জোর করে প্রপোজ করানোটা ঠিক হচ্ছে না স্যার। ভালোবাসা আসতে হয় হৃদয়ের গভীর থেকে। চলে যাচ্ছে, আমি কি করব? এখন না বললে সারা জীবন পস্তাবি। রিদা, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আই কি করছো? পড়ে যাবো। করবে না, ভরসা রাখো। এই দ্বিধায় সারা জীবনের জন্য রাকিব যাকে একবার ভরসা দেয় সারা জীবনের জন্যই দেয়। দু চোখ